হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো এমন একটা ফোন নিয়ে যা স্মার্টফোন জগতে নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করতে এসেছে, যার ক্যামেরা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে চারদিকে। বলছি ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভিভো X300 Pro এর কথা। ভিভো তাদের এক্স সিরিজকে ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ হিসেবেই রাখে, আর X300 Pro সেই ধারারই নতুন মাস্টারশিপ। ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স আর হ্যাঁ, সেই লিজেন্ডারি ক্যামেরা সবকিছুই দেখাবো আজকের এই ডিটেল রিভিউতে। ফোনটা কি আসলে আপনার জন্য নেক্সট ফ্ল্যাগশিপ হতে পারে? জানতে হলে কিন্তু কোনো অংশ মিস না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আসি ডিজাইনিং। ফার্স্ট ইমপ্রেশনে ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন। ভিভো X300 Pro আগের মডেলের চেয়ে আরো বেশি রিফাইন্ড। বডিটার সামনে এবং পেছনে ফ্ল্যাট, তবে প্রো মডেলের ডিসপ্লেটা একদম সামান্য কার 3D গ্লাস এজ ফিনিশিং করা হয়েছে, যা হাতে ধারণ একটা গ্রিপ দেয়। ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস এবং বডি ফ্রেমটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। বলতে পারেন বিল্ড কোয়ালিটি টপ নচ। পেছনে বড় এবং ক্যামেরা মডিউলটায় জাইসের সিগনেচার, যা ফোনটার প্রিমিয়াম লুক আরো বাড়িয়ে দিয়েছে। ফোনটা বেশ পাতলা, 8 মিলিমিটার থিকনেস এবং ওজন কিছুটা কমিয়ে 226 গ্রামের মতো রাখা হয়েছে। এক কথায় ফ্ল্যাগশিপ হিসেবে এর ডিজাইন খুবই অ্যাট্রাকটিভ। ও হ্যাঁ, এটাতে আবার আপনারা IP68-69 রেটিং পাচ্ছেন। এই তো 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফোনটি, যা একটা প্রিমিয়াম ব্যাপার। সব মিলে ভিভো X300 Pro এর ডিজাইন সিম্পল কিন্তু এলিগেন্ট, যেটা যে কোনো প্রিমিয়াম ইউজারদেরকে মুগ্ধ করবে। তবে হ্যাঁ, ক্যামেরা বামটা কিছুটা বড়, এটা মাথায় রাখতে হবে। ডিজাইন দেখে তো মন ভরে গেল, এবার চোখ দেয় ডিসপ্লেতে। আপনারা এখানে পাচ্ছেন একটি চমৎকার 6.78 ইঞ্চির LTPO AMOLED প্যানেল, যা BOE Q10+ ডিসপ্লে নামে পরিচিত। রেজলিউশন 1260x250 পিক্সেল এবং 452 ppi পিক্সেল ডেন্সিটি, ফলে ডিটেলস নিয়ে কোনো অভিযোগ থাকবে না। ফ্ল্যাগশিপ মানে যা থাকে, অর্থাৎ 120 হার্জের রিফ্রেশ রেট। স্ক্রল বা গেমিং করার সময় সবকিছু একদম মাখনের মতো স্মুথ মনে হবে। ডিসপ্লে ব্রাইটনেস নিয়েও কোনো কম্প্রোমাইজ করা হয়নি, থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস, ফলে সরাসরি সূর্যের আলোতেও কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। এটাতে আছে HDR10+ ও ডলবি ভিশনের সাপোর্ট। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা গেমিং সব ক্ষেত্রে এই ডিসপ্লে আপনাকে একটা টপ ক্লাস এক্সপিরিয়েন্স দেবে। তবে আমার কাছে মনে হয়েছে কালার প্রোফাইলটা একটু বেশি স্যাচুরেটেড, যা অনেকের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। ডিসপ্লে দেখে অনেকে হয়তো ভাবছেন ভেতরে কি আছে, পাওয়ার হাউসটা কি। ভিভো X300 Pro তে আমরা পাচ্ছি শক্তিশালী Dimensity 9500 চিপসেট। নাম শুনেই বুঝেছেন এটি একটি নতুন হাই এন্ড ফ্ল্যাগশিপ প্রসেসর। আর জিপিইউ হিসেবে আছে ARM G1 Ultra। এর অন্তত স্কোর আসে 35,72,000-এর উপরে। আর অন্যান্য স্কোরের রেজাল্টগুলো ভালো দেখতে পেয়েছি। এটা আসছে LPDDR5X টাইপের 12GB 16GB র্যাম এবং UFS 4.1 টাইপের 256GB 512GB 1TB স্টোরেজ অপশন নিয়ে। সো বুঝতেই পারছেন ডেটা ট্রান্সফার স্পিড হবে অবিশ্বাস্য দ্রুত। এখন গেমিং এর কথায় আসি। পাবজিতে 60 FPS পর্যন্ত গেম প্লে করতে পেরেছি, তখন হাই সেটিংসে মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি। তাছাড়া জেনসিন ইম্প্যাক্টের মতো হেভি গেমগুলো হাই সেটিংসে খেলে দেখেছি, তখন একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি। দীর্ঘ সময় গেমিং বা হেভি ইউজের জন্য আছে IC পালস BC কুলিং সিস্টেম। এক কথায় থার্মাল ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, কিন্তু বেশি প্রেসারে হালকা হিট হওয়াটাও স্বাভাবিক। ফোনটি চলছে ভিভোর নতুন অরিজিন 6-এ, যা অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটা আবার 4 বছর পর্যন্ত মেজর আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটার ইউজার ইন্টারফেস অনেক কাস্টমাইজেবল এবং স্মুথ। পারফরমেন্সের দিক থেকে এক কথায় বলতে গেলে এটা একটা দানব। মাল্টিটাস্কিং বা হেভি গেমিং সবকিছুতে এই ফোন টক্কর দেবে বাজারে থাকা অন্য যে কোনো ফ্ল্যাগশিপকে। এখন আসি মূল আলোচনায়। ভিভো X300 Pro কে অনেকে ক্যামেরা বিস্ট বলছে। ভিভো বরাবরের মতো এবারও জাইসের সাথে পার্টনারশিপে অসাধারণ কিছু করেছে। পেছনে আছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরাটি হচ্ছে সনি LYT-828 সেন্সর সহ একটি বিশাল 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দ্বিতীয়টি 50 মেগাপিক্সেলের JN1 আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং তৃতীয়টি আসল চমক 85 মিলিমিটারের 2.67 অ্যাপারচারের জাইস APO লেন্স সহ একটি 200 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যা 5x অপটিক্যাল জুম দিতে সক্ষম। এই ক্যামেরাটিতে নাকি স্যামসাং এর সাথে যৌথভাবে তৈরি কাস্টমাইজ ISO সেল SPB সেন্সর ব্যবহার করা হয়েছে। আবার সামনে আছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেন ক্যামেরার ছবিগুলোতে ডিটেল ছিল অবিশ্বাস্য। দিনের আলোতে ডাইনামিক রেঞ্জও ছিল ফ্ল্যাগশিপ লেভেলের। জাইসের ন্যাচারাল প্রোটেক্ট মোডগুলো একদম মন মুগ্ধ করে দিয়েছে। 5x অপটিক্যাল জুম এবং সফটওয়্যার এনহ্যান্সমেন্ট মিলিয়ে এই ফোনটির জুম ক্যাপাবিলিটি মার্কেটে সেরা কয়েকটির মধ্যে থাকবে। দূরের অবজেক্টের ডিটেলস দেখে আমি সত্যি অবাক। কমালত ছবিগুলো বেশ ব্রাইট এবং ডিটেলড আসছে। আবার নয়েজ কন্ট্রোলও দুর্দান্ত দেখতে পেরেছি। তাছাড়া ছবির বেটার রেজাল্টের জন্য ক্যামেরায় BS1 ও B3+ চিপ ব্যবহার করা হয়েছে। ভিডিওতে OIS এর স্টেবিলিটি দারুণ। 4K তে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়।
তবে ক্যামেরায় কিছু ক্ষেত্রে প্রসেসিং একটু বেশি মনে হয়েছে, ছবিগুলো একটু আর্টিফিশিয়াল লাগতে পারে, কিন্তু ওভারঅল এটি একটি প্রফেশনাল লেভেলের ক্যামেরা ফোন। ক্যামেরার পরে এবার ব্যাটারি নিয়ে বলি। এতে আছে একটি বিশাল 6510 এম্পিয়ারের ব্যাটারি। ভিভো দাবি করছে সফটওয়্যার অপটিমাইজেশনের ফলে এর ব্যাটারি ব্যাকআপ প্রায় 7000 এম্পিয়ার ব্যাটারির সমান। রিয়েল লাইফও ব্যাটারি ব্যাকআপ ছিল অসাধারণ, একদিনের হেভি ইউজে কোনো সমস্যা হয়নি। আবার চার্জিং স্পিডও যথেষ্ট ফাস্ট, 90 ওয়াটের ওয়ারলেস চার্জিং এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারেড চার্জিং ও বাইপাস ওয়্যারলেস চার্জিং এর মতো সুবিধা রয়েছে, ফলে এই ফোনে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণই নেই। অন্যান্য ফিচার্সের কথা বলতে গেলে এর স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নির্ভুলভাবে কাজ করে। আর অবশ্যই নেক্সট জেনারেশন 5G সাপোর্ট আছে এই ফোনটাতে। সবকিছু মিলিয়ে ভিভো X300 Pro পারফরমেন্স কেমন করলো চলুন সংক্ষেপে ভালো মন্দগুলো একবার দেখে নিই। ভালো দিকের কথা বলতে গেলে পাচ্ছি অসাধারণ বিল্ড কোয়ালিটি ও প্রিমিয়াম ডিজাইন। Dimensity 9500 এর কারণে টপ লেভেলের পারফরমেন্স, 6510 এম্পিয়ারের ব্যাটারি ও 90 ওয়াটের ফাস্ট চার্জিং, জাইসের লেন্স সহ অবিশ্বাস্য ক্যামেরা পারফরমেন্স, বিশেষ করে জুম এবং প্লটেড শটে, IP68, 69 ওয়াটার ও ডাস্ট রেটিং। কিছু কনসার্নের কথা বলতে গেলে ক্যামেরা বামটা বেশ বড়, কিছু ক্ষেত্রে সফটওয়্যার প্রসেসিং এর ছবি একটু আর্টিফিশিয়াল মনে হতে পারে। বাংলাদেশের বাজারের দামটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টের কারণে বেশ চড়া হবে, যেমন 1 লাখ থেকে 1,10,000 আশেপাশে থাকতে পারে। আমি মনে করি দামটা আর একটু কম হলে ভালো হতো। দেখুন, ভিভো X300 Pro একটি টোটাল প্যাকেজ। আপনি যদি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালোবাসেন, টপ লেভেলের গেমিং করতে চান এবং প্রিমিয়াম বিল্ড চান, তাহলে এই ফোনটি আপনার জন্য সেরা অপশনগুলোর মধ্যে একটি। এটা বাজারে সেরা কিছু ফ্ল্যাগশিপের সাথে সরাসরি প্রতিযোগিতা করে চলেছে। আমি বলবো ক্যামেরা লাভারদের জন্য এটি একটি মাস্ট হ্যাভ ফোন। তবে হ্যাঁ, এর দামটা যেহেতু অনেক বেশি, তাই কেনার আগে আপনার বাজেট ও প্রয়োজন বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, মন্দ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ রইল আপনি যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিনগুলোতে পাশে থাকেন। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের প্রতি মন থেকে রইল অসীম ভালোবাসা। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।